রক্তাক্ত কাশ্মীর। পেহেলগামে জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন ৩২ জন পর্যটক। বাংলা থেকে রয়েছেন ৩ জন। নিরীহ পর্যটকদের নাম পরিচয় জেনে হামলা চালিয়েছে জঙ্গিরা। ঘটনার পরই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে। পেহেলগামে ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে চলে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের সফর কাটছাঁট করে দেশে ফিরছেন। দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। কাশ্মীরে নিহত ৩২ জনের দেহ আজ ফেরানো হবে পরিবারের কাছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পেহেলগাঁওয়ের এই জঘন্য ঘটনায় নিহত হয়েছেন ৩২ জন পর্যটক। স্ত্রী মেয়ের সামনেই গুলি করা হয় বেহালার বাসিন্দাকে। বুধবারই ফেরার কথা ছিল সমীরের। স্ত্রী মেয়েকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন তিনি। বুধবারই ফেরার কথা ছিল তাদের। তবে স্ত্রী মেয়ে বেঁচে ফিরলেও সমীরের আর ফেরা হলো না বাড়িতে। জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যুর ঘটনায় ৩২ জন পর্যটকদের মধ্যে বাংলার ৩ জন ছিলেন বলে মঙ্গলবার রাত পর্যন্ত জানা গিয়েছিল। তার মধ্যে একজন বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ। মঙ্গলবারে ঘটনায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারী, পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন। সেই তালিকায় নাম জুড়ল সমীর গুহরও। তার স্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঘটনার কিছুক্ষণ আগে ছবি তুলছিলেন এবং তারপর চেয়ারে বসে কিছু খাচ্ছিলেন। ঠিক তখনই গুলির আওয়াজ পান। কিছু বুঝে ওঠার আগেই তাদের সামনে চলে আসে জঙ্গিরা, তারপরই গুলি চালায়। সমীরের স্ত্রীর কথায়, গুলির আওয়াজ পেয়েই তার স্বামী তাদের মাটিতে শুয়ে পড়তে বলেছিলেন। মেয়েকেও শুয়ে দিয়েছিলেন। পালানোর চেষ্টা করেন তারা, তবে ন্যূনতম সময়টুকু পাননি। ততক্ষণে মুখে মাস্ক লাগিয়ে সামনে এসে গিয়েছিল জঙ্গিরা। ইনকো মত ছোড়না বলেই গুলি চালায় তারা। এক মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সমীর। অন্যদিকে কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী ছিলেন আইটি কর্মী। তিনিও স্ত্রী ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। মৃত বাংলার আরও এক বাসিন্দা মনীষ রঞ্জন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। স্ত্রী সন্তানদের সামনে তাকেও গুলি করে হত্যা করে জঙ্গিরা। ৩২ জন খুন হওয়া পর্যটকদের মধ্যে 2 জন বিদেশি নাগরিকও রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, এই হামলা পূর্ব পরিকল্পিত এবং যাতে কোনো ভুল না হয় সে কারণে পেহেলগাঁওয়ের এই জায়গা বারবার রেকি করেছিল জঙ্গিরা। আহত পর্যটকদের অনেকেই দাবি করেছে গুলি করার আগে তাদের নাম জানতে চেয়েছিল জঙ্গিরা। কারো আবার প্যান্ট খোলা হয় জোর করে, অর্থাৎ ধর্মীয় পরিচয় জেনেই খুন করা হয়েছে। তারা এও জানান, জঙ্গিরা সকলেই ছিল ভারতীয় সেনার পোশাকে। অতএব এই ঘটনায় যে স্থানীয়রা যুক্ত থাকতে পারেন সেই আশঙ্কাও করা হচ্ছে। কাশ্মীর ভ্রমণের আনন্দ যে এমনভাবে সব শেষ করে দেবে তা কল্পনাও করতে পারেননি বিতান অধিকারী। ফ্লোরিডায় কর্মরত বিতান সম্প্রতি দেশে ফিরেছিলেন স্ত্রী সোহিনী এবং 3.5 বছরের ছেলেকে নিয়ে ছুটি কাটাতে। উদ্দেশ্য ছিল প্রকৃতির কোলে কাশ্মীর দর্শন, কিন্তু সেই স্বপ্নময় সফর এক মর্মান্তিক ট্র্যাজেডি। গত 16 এপ্রিল স্ত্রী সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরতে যান দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা বিতান। তাঁদের কাশ্মীর থেকে ফেরার কথা ছিল আগামী 24 এপ্রিল, কিন্তু তার আগেই 22 এপ্রিল সকালে পেহেলগাঁওয়ের বাইসারন উপত্যকায় ঘটে যায় জঙ্গি হামলা। সে সময় পরিবার নিয়ে সেখানে উপস্থিত ছিলেন বিতান। গুলির আঘাতে গুরুতর জখম হন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। বিতানের মৃত্যুতে শোকস্তব্ধ পাটুলি। স্ত্রী সোহিনী অধিকারীর চোখে এখন শুধুই কান্না আর অসহায়তা। ছোট ছেলেটিও যেন দিশাহারা। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসী হানায় যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন দেশের এক বীর জওয়ান। নাম তাঁর বিনয় নারওয়াল। তার স্ত্রীর নাম হিমানি। সন্ত্রাসী হানার মাত্র 6 দিন আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে 2 দিন আগে। সম্প্রতি তারা ছিলেন কাশ্মীরে। বিবাহ ও পরবর্তীতে দাম্পত্যে বিচ্ছেদের খবর প্রায়শই উঠে আসে সংবাদ মাধ্যমে। এই মুহূর্তে যে খবর দেশকে স্তম্ভিত করে রেখেছে তাও একদিক থেকে দেখতে গেলে সেরকমই।
শুধু এই বিচ্ছেদে হাত রইল সন্ত্রাসবাদীদের। স্বামীর নিথর দেহ নিয়ে পাথর প্রতিমা এক স্ত্রীর ছবি তারপর থেকেই ভাইরাল। বিনয়ের স্ত্রী যখন জঙ্গিদের বলেন যে আমাকেও মারো, তখন জঙ্গিরা বলে, না, তোমাকে মারবো না, তোমরা এগুলো দেখো এবং মোদিকে গিয়ে বলো। বিনয় হরিয়ানার কর্নাল শহরের সেক্টর 7-এর বাসিন্দা ছিলেন। 2 বছর আগে তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। 16ই এপ্রিল রিসেপশনের পর তারা 21শে এপ্রিল মধুচন্দ্রিমার জন্য কাশ্মীরে যান। ঘটনার পর থেকে তার বাড়িতে নেমে আসে নীরবতা। পরিবারের কিছু সদস্য শ্রীনগর চলে গিয়েছেন। 26 বছর বয়সী বিনয় বর্তমানে কোচিতে পোস্টেড ছিলেন। তার বুক, ঘাড়, বাম বাহুতে সন্ত্রাসবাদীরা গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর প্রকাশ্যে আসার পর মধ্যরাতেও সংবাদ মাধ্যম বিনয়ের বাড়িতে পৌঁছেছিল, তবে পরিবারের পক্ষ থেকে কারোর সঙ্গে কথা বলা হয়নি। অন্যদিকে পহেলগাঁওয়ের এই ঘটনার পর বিনয়ের স্ত্রী হিমানির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে হিমানি জানিয়েছিলেন যে বিনয় ভেলপুরি খাচ্ছিলেন। সেই সময় সন্ত্রাসবাদীরা বুঝতে পারে যে তিনি মুসলিম নন। এরপরেই তাকে গুলি করা হয়। বিনয়ের গ্রাম ভুসলির প্রধান সুরেন্দ্র কুমারও এই বিষয়ে তাঁর সমবেদনা ব্যক্ত করেছেন। বলেছেন, আমাদের গ্রামের ছেলেটি নৌবাহিনীতে লেফটেন্যান্ট পদে নিযুক্ত ছিল। সন্ধ্যার দিকে খবর পাওয়া যায় যে সন্ত্রাসী হামলায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। বিনয়ের বিয়ে হয় 13ই এপ্রিল। গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে। পেহেলগাঁওয়ের এই সন্ত্রাসী হামলায় এখনো পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তাদের বেশিরভাগই পর্যটক। মঙ্গলবার সন্ধ্যায় পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা গুলি চালায়। জানা গিয়েছে যে তারা ধর্ম জিজ্ঞাসা করে, প্রয়োজনে প্যান্ট খুলিয়ে চেক করে মানুষকে টার্গেট করেছিল। অন্যদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সাইনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে আমাদের পর্যটকদের উপরে কাপুরুষোচিত এবং পরিকল্পিত আক্রমণ দুর্ভাগ্যজনক। এর যতই নিন্দা করা হোক না কেন, এই শোকের মুহূর্তে যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের পাশে সরকার দাঁড়িয়ে আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি বিদেহী আত্মাদের তার চরণে স্থান দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এই শোক সহ্য করার শক্তি দেন। যারা এই কাপুরুষোচিত কাজটি করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পেহেলগাঁওয়ে হামলার পর সেনা জঙ্গি এনকাউন্টার, উড়িতে চলছে তীব্র লড়াই। পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পরেই ফের উত্তপ্ত কাশ্মীর। সূত্রের খবর, উড়িতে জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। সেনা সূত্রে খবর, বুধবার অর্থাৎ আজ 2-3 জন জঙ্গি উড়ি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল। জঙ্গিদের আনাগোনা টের পেয়ে পাল্টা হামলা চালায় সেনা। সেই গুলির লড়াই এখনো চলছে। চিনার কর্পস এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, 23শে এপ্রিল 2-3 জন জঙ্গি উড়ি নালা পেরিয়ে সরজমিন এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করছিল। ওই অনুপ্রবেশের ঘটনা টের পেয়ে পাল্টা হামলা চালানো হয়েছে। এমন সময় এই ঘটনা ঘটল যার কয়েক ঘন্টা আগে পেহেলগাঁওয়ে বাইসারানে ভয়াবহ জঙ্গি হামলা হয়ে গিয়েছে। পর্যটকদের লক্ষ্য করে বেছে বেছে গুলি চালিয়েছে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনী সূত্রের খবর, এখনো পেহেলগাঁও এলাকায় 6 থেকে 8 জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। অন্যদিকে এই জঙ্গি হামলার পরেই সীমান্তেও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘিত করেছে পাকিস্তান সেনা। ভারতের অভিযোগ, পুঞ্চের তাতাপানি এলাকায় গুলি চালিয়েছে পাক সেনা, পাল্টা জবাব দিয়েছে ভারতও। চতুর্দিকের এই অশান্তির পরিবেশে মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করে এবং আহতদের প্রতি তাদের শীঘ্র আরোগ্য কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। তোমরা তোমাদের কমেন্ট অবশ্যই জানিও কমেন্ট বক্সে বন্ধুরা, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করো যাতে সকলেই পরিস্থিতি সম্বন্ধে সচেতন হতে পারে। আজকের মতো বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।